শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার মৃতদের নাম ভোটার তালিকায় রাখতে বুথ লেভেল অফিসারদের চাপ দেওয়া হচ্ছে, বিএলওদের চাপ দেওয়া হচ্ছে মৃতদের নাম ভোটার তালিকায় রাখতে। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার। কুলতলি জয়নগরে, দক্ষিণ 24 পরগনার কুলতলি জয়নগরে বিডিওদের ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের পর্যন্ত চাপ দেওয়া হচ্ছে। এফআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দুর। কমিশনকে পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। বিস্ফোরক অভিযোগ। এর আগে বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ করেছিলেন পঞ্চায়েতের অফিসে ক্লাবে নিয়ে গিয়ে বিএলওদের নাম তোলার জন্য চাপ দেওয়া হচ্ছে। দক্ষিণ 24 পরগনার কুলতলি জয়নগরে সেখানে বিডিওকে পর্যন্ত, ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে পর্যন্ত চাপ দেওয়া হচ্ছে মৃতদের নাম ভোটার তালিকায় বাঁচিয়ে রাখতে, মৃত ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। কমিশনকে পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন বিরোধী দলনেতা। মৃত ভোটারদের নাম রাজ্য জুড়ে 13 লক্ষ মৃত ভোটার, যা শনাক্ত হয়েছিল এফআইআর চলাকালীন, অর্থাৎ 294টা বিধানসভায় 13 লক্ষ মৃত ভোটার, অর্থাৎ বিধানসভা অনুযায়ী এক একটায় গড়ে 4222 জন মৃত ভোটার। তারা যদি চলে যায় এ বাংলায় 2021-এর বিধানসভায় 1 থেকে 5000 ভোটের ব্যবধানে 63টি আসনে ফল হয়েছে। তাই মৃত ভোটারদের রাখার জন্য চাপ। বিস্ফোরক অভিযোগের প্রেক্ষিতে উঠছে এই প্রশ্ন। চলে যাই এবার দত্তপুকুরে। এক ভয়ঙ্কর ঘটনা। খোদ বুথ লেভেল অফিসার দেখছেন আর তারই দুটি বুথে ভোটার। বারাসাতে ভুয়ো ভোটারের হদিশ। 2 জায়গায় 1 ভোটার, একই ভোটারের 2 জায়গায় নাম। বিএলও বুথ লেভেল অফিসার মানস হালদার 119-এর 28 নম্বর বুথে, আবার 119-এর 29 নম্বর বুথে 2 জায়গায় বুথ লেভেল অফিসারের নাম। অভিযোগ বিজেপি নেতা স্বরূপ সাহার। বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে তার অধীনে বুথে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছেন, জমা নিচ্ছেন, আর তারই 2 জায়গায় নাম। কি অভিযোগ করেছেন বিজেপি নেতা স্বরূপ সাহা বারাসাতের ঘটনায়, দেখুন। আমাদের যে অভিযোগটা রয়েছে, যে বিএলও হয়েছে সরকারি, সে কিন্তু একজন স্কুল টিচার মানস হালদার। তার 2 জায়গায় নাম ভোটার লিস্টে রয়েছে 2025-এ। সেই ক্ষেত্রে ওনাকে 119/9-তে বিএলও কাজের দায়িত্ব দিয়েছে। এটা আমরা জানা সত্ত্বে যখন ভোটার লিস্টটা দেখলাম যে ওনার নামটা এসছে, তখন আমরা বিডিওতে গেছিলাম, ওনাকে প্রশ্ন করেছিলাম। তা বিডিও সাহেব বলল যে ওনার নামটা ইতিমধ্যে আমাদের 9 নম্বর পার্টে ট্রান্সফার করেছে। কিন্তু এটা কিভাবে করে? নতুন লিস্ট বেরোয়নি, নতুনভাবে করে যে লিস্টটা বেরোবে সেটা আমরা পাইনি। তার মানে এটা টোটালটা মিথ্যে একটা। যে সরকারি বিএলওতে কাজ করছে তাকে এইভাবে ভুয়ো সাজিয়ে নতুনভাবে পুট করে দিচ্ছে। এটা কি কারণে? যে যারা বাংলাদেশে রোহিঙ্গারা রয়েছে, যারা অনুপ্রবেশকারী রয়েছে, যাদের নাম নেই, সেই নামগুলোকে আবার নতুনভাবে তুলে দেওয়ার জন্য এটাও মানে তৃণমূল একটা চক্রান্ত সব জায়গায় চালিয়ে রেখেছে। রাজ্য জুড়ে এসআইআর এর মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দায়িত্ব যার, বুথে বুথে দায়িত্ব যাদের, সেই বুথ লেভেল অফিসার সরকারি কর্মী, তারই 2 জায়গায় নাম। 2 জায়গায় নাম রয়েছে বিএলওর। বিএলও মানুষ মানছেন এই অভিযোগ। কি বলছেন বুথ লেভেল অফিসার মানস হালদার, দেখুন। আমার একটা জায়গায় নাম আছে, যদি এসআইআর প্রক্রিয়াটাই হলো যদি 2 জায়গায় নাম থাকে সে নামগুলো কেটে যাবে বা কোনো কিছু হবে, কিন্তু আমার নামটা ট্রান্সফার করে 9 নম্বর পার্টেই নিয়ে আসা হয়েছে। দুটো পার্টের নাম আমার নেই, একটা পার্টেই আমার নাম আছে। ঠিক আছে, ঠিক আছে, আপনারা দেখে নেবেন, সেটা চেক করে নেবেন। কাগজপত্র যদি সেই রকম থাকে, যদি 2 জায়গায় নাম থাকে, সেটা তো নির্বাচন কমিশন আছে, তারাই বিচার বিবেচনা করবে। অর্থাৎ বিএলও তিনিও চাইছেন এসআইআর এর মাধ্যমেই তার 2 জায়গার নামটা 1 জায়গায় হবে। বিএলও খোদ তিনি বলছেন যে 2 জায়গায় নাম থাকলে এসআইআর হচ্ছে তো 1 জায়গায় হয়ে যাবে। কিন্তু রাজ্যের 2208টি বুথে কিন্তু এখনো পর্যন্ত এমন একটাও ঘটনা পাওয়া যায়নি যেরকম এই মানস হালদারের মতো স্থানান্তরিত হয়েছেন বা মৃত্যু হয়েছে। কিন্তু বুথ লেভেল অফিসার মানস হালদার তিনি বলছেন নাম 1 জায়গায় থাকবে, এসআইআর হচ্ছে যখন 1 জায়গায় নাম কাটা যাবে। এই ঘটনায় আপনাদের শোনাবো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে, ছোট জাগলিয়া পঞ্চায়েতের তরফ থেকে অমল দাস, তিনি কি বলছেন দেখুন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সবসময় এই অভিযোগ করে এসছেন যে যার হরিয়ানায় ভোটে নাম আছে তার দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের নাম আছে। 2 জায়গায় নাম থাকতেই পারে,
কিন্তু আমাদের নেতার অভিযোগটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে উনি দু জায়গায় অভিযোগ করেছেন যে হরিয়ানায় নাম আছে, তার মধ্যপ্রদেশে নাম আছে। থাকলে নাম কেটে যাবে, যেখানে নাম আছে বর্তমান তার সেখানে নাম থাকবে, আরেক জায়গায় নাম কেটে যাবে। নাম যদি কারো দু জায়গায় থেকে থাকে, আপনাদের অভিযোগ যদি থেকে থাকে যে কারো দু জায়গায় নাম আছে, তার একটা নির্দিষ্ট জায়গায় নাম থাকবে, অন্য জায়গায় নাম থাকতে পারবে না। এসআইআর তো এজন্যই মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী ভোটার তাদের চিহ্নিত করা। খোদ বুথ লেভেল অফিসারের দু জায়গায় নাম। আর তারপর এই ঘটনা বারাসাতে, বড় ঘটনা বারাসাতে। এই ঘটনায় বারাসাত 1 নম্বর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও রাজীব দত্ত তিনি কি বলছেন দেখুন। তিনি দিল কেন বা একই ভোটের নাম দু জায়গায়? এটা আমার জানা নেই, আমি কথা বলবো। স্থানীয় নন, তিনি দিল কেন বা একই ভোটের নাম দু জায়গায়? এটা আমার জানা নেই, আমি কথা বলবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।